কবে গেল আজকে যে চকির মুখ যে ব্রিজ যেটা এটা এই ফ্লাডে সাইড 9টা সাইড পুরো ভাঙে গেছে গিয়া। আমি এখন এটা নিয়ে আমি এখন তোমার রিকোয়েস্ট ফটোটা নিয়ে রাখছি ইন্ডিয়া। আমি এখন এটা নিয়ে আমার পিডাব্লিউডি ডিপার্টমেন্টে এখন যাইমু আমি রাখতে যে আমি তার কাছে দিয়ে দিব যে ফ্লাড ওটা শেষ হওয়ার পরে এটা যত জলদি পারা যায় তত ওখানটা বানাইয়ে দিতাম। সেটা লাগে এত অঞ্চল মানুষে বেদান কষ্ট করে হাজার মানুষ মানে কষ্ট না। এখানে এই বন্যা শেষ হওয়ার পরে এটা তো দেখবেন আরো ভাঙে আস্তে আস্তে ভাঙের রাস্তা আর আগেও ব্রিজটাও বানাইতে বেদান ছোটো ব্রিজটা বানানো হয়েছে নিচে দাবাইয়া রাখা হয়েছে। তো আমি ডিপার্টমেন্টে অনুরোধ করি আর প্লাস আমি নিজে যাইমু এটা লিয়া কমপ্লেন করিয়া দিব যেন এটা অতি সত্তর যাতে এই যে বন্যাটা শেষ হওয়ার পরে ইমিডিয়েট এটা অ্যাকশন লইয়া এটা ঠিক করে দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার সকল, আমি প্রথমে শুকরিয়া জানাই আর যে আমরা এখানে বদরুল ভাই আমার রাজা ভাই আইসুন দেখতে বড় খুশি হয়েছি। আর এই যে ব্রিজ যেটা দেখরা এখানেও আমরা এইদিকে একদম বেলালা পর্যন্ত কয়েক হাজার মানুষ হইবা আর আপনার পুরা হিসাব দিতাম পারতেন কয়েক হাজার মানুষ হইবা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যদি এটা এখন বন্ধ হয়ে যায় আমরা বহুত মানে কষ্টের মাঝে মানুষ পড়ে যাইবা। এর লাগিয়া আমার ভাই আনতে আইয়া এটা পরিদর্শন করতে আমি খুব খুশি হয়েছি। আর সরকারের পক্ষ থেকে ওটা মেরামত করিয়া ওটা কিলা সিদ্ধান্ত করা যায় ওটা আমি আবেদন রাখি আর আপনারা আমার কারণে সবারই ধন্যবাদ জানাই এলাকার পক্ষ থেকে। জি জি। আর একটা খুশির সংবাদ, আমি এখানে 2 দিন থেকে বাড়িতে আছি, এখন পর্যন্ত কোনো মানুষ আইসুন আমার এলা চকুত লাগছে না। আজকে আমার রাজা ভাই আমার বদরুল ভাই আরও বিভিন্ন ভাই এখানে আইসুন, আমার মুরব্বী সাহেব আইসুন, মানে বন্যা পীড়িত মানুষের দেখার লাগিয়া জি এমএলএর পক্ষ থাকিয়া খুব খুশি হয়েছি। কারণ আমি শুক্রিয়া আর বন্যা পীড়িত মানুষের টান এখন অবশ্য দেখা সাক্ষাৎ করিয়া যাইবা, যতটুকু টান জো করা লাগে করিয়া যাইবা ইনশাল্লাহ। সবর শরীর খারাপ টানটানোর মাধ্যমে জানতে পারছি, আমরা সবাই তার লাগে দোয়া করতাম। আমরা তো আশা করছিলাম যে তাই নয় আইলে বেশ ভালো আসলো। গত চক্কর আইসুন, আমার ইয়াদ আছে গত চক্কর সময় তাই না আইসলা আইসেন আইসেন আমার জানা আছে। এবার শরীর খারাপ টাকায় তাই নাইতে পারছি। কংগ্রেসের মন্ডল প্লাস কান বয় আপনারা কত পরিবার আছেন? আপনারা ইনো কত পরিবার আছেন? 12 পরিবার। 12 পরিবারে মানুষ কতজন হইবা? আপনি কোন গাঁও থেকে আইসেন? ও গাঁও থেকে বাড়ি ডুবাই লিছে হরতা মুরতা লইও না আইসেন? গরু বই সিটা কিটা করছেন? এখন খাওয়া দাওয়া আসেনি? কেউ আইসলা নি? রিলিফ উলিফ দিছেন নি? আজকে সামান্য রিলিফ আইছে আর এটা পারছি না, কালকে পাঠিয়ে দিবা। আজকে বাটা হয়েছে না? কিছু হয়েছে না? আপনি খাওয়া দাওয়া করছেন নি? হরতা মুরতা এটা খাওয়া দাওয়া করছেন নি গো? করছেন না, করবা। সব মিলাইয়া 12 পরিবারে কতজন মানুষ হইবা আপনারা? আমরা 6 জন।
অরুণ তিন পরিবার খাওয়া দাওয়া করছেন নি রিলিফ এখনো পাইছেন না পাইছেন নি না পাইছেন না খাওয়া দাওয়া করছেন নি রিলিফ উলিফ পাইছেন নি ও কোন গাঁও থেকে আইছেন ও আচ্ছা আচ্ছা বাড়ি ঘর বুড়াই লিছে গরু ছাগল এটা কিতা করছেন ও স্কুলের ভিতরে জল ঢুকি গেছে না নি আমরা আমরা রাস্তাটারও আমরা বাচ্চাদের কাছে এখন তাই তো আল্লাহ নিতে গিয়ে আসলো আপনাদের সব দোয়ারে টানতে ফিরে দিছো এখন নিজে আমি আজকে পয়লা আপনার গাঁও তো বুঝছো নিতে হয়েছে আমিও আমার বয়স হবো তো বেশ বড় হয়েছে না পয়লা আমি আপনার গাঁওতে আইছি গাঁও হওয়ার পরে আপনারা যে দাবি যেগুলো শুনছি প্রথমে আমি বুঝি করি না আমি নিজের নোটকে মিলিয়ে ফটো লইছি বুঝছো নিতে হয়েছে ফটো লইয়া গেছি আমি ইঞ্জিনিয়ারের কাছে যোগাযোগ করি আমি এটা ব্যবস্থা করি রাস্তা যেগুলো রিপেয়ারিংয়ের যে কথা কইতে আপনাকে এটা আমি জেলা হোক জেলা পারি আবার আমার 2 বছর হয়ে গেছে আমি 2 বছরের ভিতরে আপনারও তো অন্যবা কন্ট্যাক্ট লইটা কইটা মানে বেশ মাত্র না কম মাত্র খাম দিই তো মতলব আমার মতো 26-এ খালাই না চালা খালাই আইমু তৈ পাই দিয়ে ও বিকান ঠিক আবার বাদে হুরন্দি বাড়ি এইটা নাই তো এই সিস্টেম না বাইটা কিটা মাতলো মাত বুঝছো তো আমার খারাপ লাগছে আজকে পয়লা আমি গাঁও তৈছি মাত বুঝবো আপনারা যে দাবি আমার কইছেন ঠিক আছে আমি একটু ব্লক লাগাইয়া দিই বা রিপেয়ারিং করে দিয়ে জেলা করে করাই দিই ওখান হইলো আমার মা বুঝছেন নাকি আর মসজিদের যে গাডওয়ালার যে 5 লাখ টাকা আমরা দিছিলাম এই 5 লাখ টাকা দিয়ে গাডওয়াল টিকানি দিত মাত বুঝছো তো আমার ইঞ্জিনিয়ারও আইছে আমার ও ভাই এখন হেও দুবার আইয়া গেছে মাত বুঝছো তো আইয়া আমার প্রিয় আইছো না আইয়া দেখে এই অ্যামাউন্টে এই কোয়ালিটি কানি দিত না অন্য পরবর্তী ইঞ্জিনিয়ারটা কইছি তুমি একটা ব্যবস্থা করো একটা এস্টিমেট বানাও বানাইয়া আমরা কিরা দেওয়া লাগবে স্কুলের অত ড্যামেজ যেটা স্কুলের ওই যে নোট যদি ফটো করাইছো আপনার মিসেস মারাইছে তো সাউন্ডটাই লাইছে ও আইছে কালকে বড় পুরা আইছে মানুষ আছে কয় পরিবার তোরা বারে কয় পরিবার আছো 9 পরিবার 6 রিলিফ উলিফ এটা খাদ্য উদ্য আসেনি খানি উনি আসেনি খবর পাইছই কালকের থেকে আইব এখনো পর্যন্ত পাইছি না খাওয়া দাওয়া এমএলএ সব খোঁজখবর লইছই আর ইয়ে কিতা এখন খাওয়া দাওয়া হয়েছেন দিয়ে ওরতা মোরতা খাইছো নি কোন গাঁওতে কি আপনারা আচ্ছা আচ্ছা বাড়ি করিতে বুড়াইল গরু ছাগল কিতা করছেন গরু ছাগল ইতার তো মোটামুটি আউরি ওবাই ওবাই ও দিলা বাড়াই তো তোয়ানিয়া গরু ছাগল ইতার ছাগল বাইতে না তো স্কুলের নাম কিতা কারেন্ট উন্নট আছে নাই দেখি একটু ভিতর দেখি 6 পরিবার থাকরা না 7 ফ্যামিলি ও অন্ধকার দেখা যান না ও এক রুম নিস অফিস লোক কিতা কি দিত আমি আর লোক আমার থেকে আমার ঘুরে যায় না আমি আসলে মাতো না যে আমি চা করিবা এক পরিবার আওতে তো মোবাইল ফাইবা তো রুম দিবা তো
স্মৃতি হিসাবে তুই মুরে বাবা আমার ওর ইচ্ছায় নামাজ পড়ে কিন্তু তকিও নাই আনতে পাউরি লিছে বাড়িতে গিয়া বাড়ি থেকে তকিটা আনতে পাউরি লিছে আমার শাশি আম্মারে কই আর গো আর কোনোবাই দিয়ে বাড়ি যাইতে সময় বেটারে তকি গুতা দিও রে বা লক্কানে নমাজো ক্যামেরার সামনে রয়েছে গ্রাম সয়কুট তেলিটিলা, আচার্যিপাড়া, দত্তপাড়া, সন্দপাড়া, নাথপাড়া। তারপরে রয়েছে গ্রাম যদুটিলা, আবার তেলিটিলা গ্রাম, সয়কুটের একটি পাড় তেলিটিলা, আর কাকলা নদীর ঠিক বিপরীত প্রান্তে রয়েছে রানীরভার। বাড়ি ফোন মারিয়া আমরা
তিনটাই দিছি এইট 011 643 813 भाई थोड़ा दाल लगाओ ভাই দিও করো বেশি নিব ভাই দি উড়ি যাও তো বেশিরভাগ জল করছে ধন্যবাদ জানাই এটা বেইমানি আমি মিথ্যা মাতিও না বুঝছেন পরিস্থিতি খুব ভালো হ্যাঁ